আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো দেখতে দেখতে কিন্তু 15টা রোজা শেষ হয়ে গেল, তাই না? তো সবার রোজা কেমন কাটতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইন সবাই। আর মাত্র 15টা রোজা, তার মধ্যে থেকে হয়তো বা 14টা রোজার হতে পারে, একটা নাও হতে পারে। আর 29-এ তো অনেক সময় ঈদ হয়, তাই না? তো যাই হোক, সবার ঈদ রোজা কেমন কাটতেছে, সবার ঈদ কেনাকাটা কেমন চলতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে কি কি করছি সেটা একটু আপনাদের সঙ্গে আজ আপনাদের ভাইয়া বাসায় আছে, বলেন তো কি করা যায়। তার সঙ্গে চলে এসেছি মাছ বাজারে। তো যেহেতু সে সময় পায় না, সে আজকে বাসায় আছে, তার সঙ্গে করে চলে আসলাম মাছ বাজারে। একবারে পছন্দ মতো কিছু মাছ কিনবো। তো মাছ এখান থেকে কি মাছ কিনা যায় সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। আর যে মাছটা ভালো লাগবে সেই মাছগুলি কিন্তু নিয়েছি। আর এখানে কিন্তু দাঁড়িয়ে আছি, আর আপনাদের ভাইয়া মাছ পছন্দ করে সে দাম করতে চায়। কারণ আমি মাছ কিনতে কিন্তু একদমই পারি না, আর সে মাছ কিনতে খুব ভালো পারে, আর মাছও ভালো চিনে। আমি কিন্তু মাছ কোনটা কি মাছ বলে কিছুই চিনি না। আর এখানে দেখুন, এই পিচ্চি বাচ্চাটা মাছ দেখে একবারে ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, মাছ দেখে এখানে পাগল হয়ে গেছে বাচ্চাটা। মাছ কেনার পরে চলে আসলাম মুরগি বাজারে। তো মুরগি একটা কিনবো, তাও আবার ব্রয়লার মুরগি। আপনাদের ভাইয়া কিন্তু একদমই পছন্দ করে না, আমাদেরকে তো কিনে দিবে না, সে তো ব্রয়লার মুরগি খায় না, এই জন্য আমাদেরকেও দিবে না খেতে। তো যাই হোক, ফাইনালি কিনে নিয়ে চলে আসলাম। আর এই তো বাসায় গরুর মাংস আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ফ্রিজে ছিল। তো সেটা রান্না করবো, যেহেতু আপনাদের ভাইয়া ব্রয়লার মুরগি খায় না, এখন গরুর মাংস তো আমাদেরকে রান্না করতেই হবে। তো এই তো গরুর মাংস রান্না করার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি, আর গরুর মাংসটা রান্না করে নিব। সংসারে যে কত কাজ, বাবারে বাবা, এই কাজ করতে করতে একবারে হাঁপিয়ে যাচ্ছি। যেহেতু অনেকগুলি মাছ কিনে নিয়ে আসা হয়েছে, সেইগুলি আবার কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখতে হবে। এদিকে আবার দুপুরে রান্না বাড়ি, সব কিছুই কিন্তু আছে। কোনটা সামলায় আর কোনটা না করি বলেন, কাজের শেষ নাই। তো যাই হোক, তাড়াহুড়া করে রান্না কমপ্লিট করার চেষ্টা করতেছি। আর রান্নাটা করব আজকে কড়াইতেই। তো কড়াইতে গরুর মাংসটা সুন্দরভাবে কষিয়ে ভুনা ভুনা করে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই জন্য কিন্তু আমি আজকে কড়াইতেই রান্না করব। তো যাই হোক, এখানে গরুর মাংসটার প্রতিটা মশলা যা যা লাগবে সবকিছুই দিয়ে দিলাম। আমি তো যেভাবে রান্না করে আমার মন মতো, সেটাই তো আমি রেসিপি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করতে পারেন। তো এই তো আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিচ্ছি। আর মেখে নেওয়ার পরে এটা আমি এখন সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। আর রান্না করলে না, খেতে কষিয়ে রান্নাটা অনেক টেস্টি হয়। আপনারা অবশ্যই আমি যেভাবে রান্না করলাম, চাইলে আপনারাও বাসায় এভাবে করতে পারেন, খুবই ভালো লাগে, কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। যাই হোক, আজকের রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করলাম। একবারে ঝাল ঝাল করে কষিয়ে রান্না করলে খেতে দুর্দান্ত হবে কিন্তু আজকে দারুণ। যাই হোক, আজকে সারাদিনের ব্লগটা তো আপনাদেরকে দেখাই দিলাম, কি করলাম না করলাম, সারাদিনের ব্যস্ততার সময়গুলি কিভাবে আমার সারাদিন কাটে। আরও তো অন্য অন্য কত কাজ করি, সেগুলি তো ব্লগে শেয়ার করাই হয় না। তো যতটুকু পারছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখনকার মতো বিদায় নিব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ফ্যামিলির জন্য, আমার জন্য দোয়া করবেন। আপনারাও সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।